শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরই আসলাম। দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই একদম সকাল সকাল চান পুজো করে যে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। তো তারপরে দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে দেখো দেখতেই পাচ্ছ নৌকা পার হচ্ছে। তো নৌকা পার হয়ে যাবো একটু কৃষ্ণনগর, একটু দরকারে। আর এই দেখো এখানে এই যে ছোটো ছোটো ডোঙা বা ডিঙি বলে, এগুলোতে করে মাছ ধরছে। দেখো মানে জাল ফেলছে। তো এত রোদ উঠেছিল, তাই দেখো আমাকে দেখে কেউ আবার ভয় পেয়ে যেও না। তো মুখ টুক ঢেকেই অটোতে উঠে পড়েছি। তো অটোতে করে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, জানো না, মুখ টুক জ্বলে যাচ্ছিল। তো তারপরে এই দেখো চলে এসেছি এই যে কৃষ্ণনগর কালেক্টরিতে। এই যে ভাই আর আমি, তো একটু দরকার আছে। তো অনেক দিন পর জানো তো কৃষ্ণনগরে আর কি একটু ঘুরলাম, খুব ভালো লাগলো। সে কাজের সূত্রেই হোক, যে সূত্রেই হোক। আর এই দেখো এখানে কত মাছ। আমি না ঠিকমতো মানে রোদের ছটা পড়ছিল, এর জন্য ফোকাস করতে পারছিলাম না ফোনে, ঠিকমতো উঠছিল না, দেখা যাচ্ছিল না। অনেক এখানে প্রচুর মাছ আছে, বেশ ভালো লাগছিল। তা তোমাদেরকে একটু দেখালাম। এটা হলো গিয়ে অফিসের ভেতরেই, এই দেখো। আর এখানে একটা অনেক মানে এটা কি গাছ, গাছটা দেখতে বেশ ভালোই লাগছিল, কলা গাছ টাইপের। এটা কিন্তু অনেকটা মানে লম্বা। এই দেখো, তোমরা কেউ চেনো না কি গাছটা? দেখে যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি চিনি না যেহেতু, তাহলে তোমাদের সূত্রে আমার একটু চেনা হবে, জানা হবে। তো চলো, এরপরে কাজ যাই হোক হলো না। এইবার দেখো আমি বাড়ি চলে আসছি। অনেক দিন পর বাসে উঠলাম, কারণ বিয়ের আগে অনেক বাসে করে এদিক ওদিক টিউশনি গিয়েছি, এসছি, কিন্তু অনেক দিন পর বাসে উঠে না যেন আগের স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম। খুব মজা হচ্ছিল, আর পুরনো সব কথাগুলো মনে পড়ছিল। এই দেখো আগে যখন বাসে উঠতাম পাশে কেউ না কেউ থাকতো, কোনো বান্ধবী কি কিছু। আজ একা, কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ছে। আর আনন্দও হচ্ছে, আবার একটু মনটা খারাপও লাগছে, যেন মনে হচ্ছে সেই দিনগুলো ভালো ছিল। সেই দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম খুব ভালো লাগতো। তো চলো, যেই দিন যায় সেই দিন আর ফিরে আসে না, আর যেই দিন যায় সেই দিনটা ভালোই যায়। তো চলো আর বেশি বকবক করবো না, এবার বাড়ি যাই। তো বন্ধুরা এই দেখো চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে একটু বসেছিলাম কতক্ষণ। গরমকালে মানে গরমের মধ্যে, রোদের মধ্যে বেরোনো মানে প্রচুর মানে জার্নি হয়ে যায়। শীতকালে কিন্তু আমরা যতই এদিক ওদিক যাই না কেন অতটা কিন্তু খারাপ লাগে না, গরমকালে যেন খুব খারাপ লাগে। তো চলো এখন ভাত খাবো। আর কি কি রান্না করেছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি, খুব তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। তো সবারই খাওয়া হয়ে গেছে, আজকে লাস্টে আমি খাবো। এই দেখো এখানে এই দেখো কচুর শাক আর বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা করেছিলাম, শেষ হয়ে গেছে। আর এই যে উচ্ছে দিয়ে ডাল, আর এখানে আলু পটলের তরকারি। নিরামিষ আজকে সোমবার। তো চলো, তো বন্ধুরা চলো খাবার টাবার খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে আর তোমাদের সামনে পরে আসা হয়নি, কারণ সারাদিন যাই হোক একটু ঘুরু করেছি, এদিক ওদিক মানে যাওয়া আসা হয়েছে।
তো শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আর পরে আমি আর ভিডিও করতে পারিনি। তো এই খেতে খেতে ভিডিওটা শেষ করব। তো তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে টাটা।